হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ভূগোল কথা। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি রাজ্যের একটি স্কুল থেকে স্থায়ী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির ডিটেলস, যেখানে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট দিতে পারবে এবং আজই কিন্তু আবেদনের শেষ দিন। এখানে তোমাদের প্রেফার্ড স্টেট যেগুলি তোমরা কমেন্ট করো আমাকে, সেই সমস্ত সাবজেক্ট থেকে রিকোয়ারমেন্ট রয়েছে এবং এখানে স্থায়ীভাবেই শিক্ষক নিয়োগ হবে এবং বেতন তোমাদের হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল রোপা স্কেল অনুযায়ী এবং খুবই রেপুটেড ইনস্টিটিউশন থেকে এই ভ্যাকেন্সি ডিটেলসটি আউট হয়েছে। কিছু কারণবশত আমি এই ভ্যাকেন্সি ডিটেলসটি তোমাদেরকে সঠিক সময়ে প্রোভাইড করতে পারিনি, সরি ফর দ্যাট। তো যাই হোক, আজই কিন্তু আবেদনের শেষ দিন, তাড়াতাড়ি তোমরা অ্যাপ্লাই করে দাও এবং তোমরা তোমাদের প্রেফার্ড স্টেট, লোকেশন, সাবজেক্ট এবং তোমাদের প্রেফার্ড স্কুলের নাম এভাবেই কমেন্ট করতে থেকো। এতে আমাদের অনেকটাই সুবিধা হয় তোমাদের জন্য ভ্যাকেন্সি খুঁজতে। তো যাই হোক, রাজ্যের স্থায়ী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ডিটেলসটি তোমরা চেক করে নাও। তো বন্ধুরা, দেখে নাও এই ভ্যাকেন্সি ডিটেলসটি আউট হয়েছে বিবেকানন্দ মিশন স্কুল হলদিয়া থেকে। তো এক্ষেত্রে কিন্তু আমি তোমাদের বলবো বিবেকানন্দ মিশন স্কুলের কতগুলি ব্রাঞ্চ রয়েছে। তো এক্ষেত্রে হলদিয়া এবং জোকা থেকে রিকোয়ারমেন্ট রয়েছে। সমস্ত ডিটেলস আমি ওয়েবসাইট থেকে তোমাদের বলে দিচ্ছি। তো এখানে দেখে নাও, বলে দেওয়া হয়েছে আর্জেন্টলি রিকোয়ার্স পিজিটি ইন ম্যাথামেটিক্স, হিস্ট্রি, কম্পিউটার সায়েন্স ফর ইটস সেকেন্ডারি অ্যান্ড সিনিয়র সেকেন্ডারি সেকশন। ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড অ্যান্ড মিনিমাম 5 years অফ এক্সপিরিয়েন্স। এখানে 5 বছরের এখানে বলে দেওয়া হয়েছে 5 বছরের এক্সপিরিয়েন্স দরকার। স্যালারি অ্যাজ পার রোপা স্কেল হয়ে যাবে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটদেরকে 7 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে বলে দেওয়া হয়েছে। bms.edu.in এই ওয়েবসাইটে গিয়ে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কেরিয়ার সেকশনে ক্লিক করে অ্যাপ্লাই করে দিতে হবে। তো এই ভ্যাকেন্সি ডিটেলসটি একদিন আগেই এসেছে, তো তোমরা তাড়াতাড়ি আজকের মধ্যেই অ্যাপ্লাই করে দাও, কারণ আজই কিন্তু লাস্ট ডেট অ্যাকর্ডিং টু ওয়েবসাইট ডিটেলস। চলো তোমাদেরকে এই সমস্ত ডিটেলস বলে দিই। তো বন্ধুরা, দেখে নাও, আমরা চলে এসেছি বিবেকানন্দ মিশন স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটে। তো বিবেকানন্দ মিশন স্কুল থেকে এই ভ্যাকেন্সি ডিটেলসটি আউট হয়েছে। তো বিবেকানন্দ মিশন স্কুলের 3টি ব্রাঞ্চ রয়েছে, একটা হলদিয়া, একটা জোকা, আর আরও একটি ব্রাঞ্চ রয়েছে, সেটা হচ্ছে বারুইপুর। তো যাই হোক, এক্ষেত্রে হলদিয়া এবং জোকা থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি আউট হয়েছে। দেখে নাও, তোমরাও কিন্তু bms.edu.in এ গিয়ে এই সমস্ত ডিটেলস চেক করে নিতে পারো। তো দেখে নাও, এখানে বলে দেওয়া হয়েছে ডেস্কটপ মোড করে তোমরা সমস্ত ডিটেলস দেখে নিতে পারো। তো বন্ধুরা, দেখে নাও, এক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, অ্যাডভার্টাইজমেন্ট টাইটেল, জব নেম, জব টাইপ, রিক্রুটমেন্ট এন্ড ডেট, ভিউ ডিটেলস। এখানে ভিউ ডিটেলসে গিয়ে ক্লিক করে তোমরা সমস্ত ডিটেলস চেক করতে পারো। দেখে নাও এখানে কী কী ভ্যাকেন্সিজ রয়েছে। আর্জেন্টলি রিকোয়ার্ড বেঙ্গলি টিচার পিজিটি ফর ইটস জোকা ব্রাঞ্চ। বেঙ্গলি টিচার পিজিটির জন্য রিকোয়ারমেন্ট রয়েছে, পার্মানেন্ট আফটার কমপ্লিশন অফ প্রবেশন পিরিয়ড। তো প্রতিটি ক্ষেত্রেই থাকে বন্ধুরা, 2 বছর বা 1 বছরের প্রবেশন পিরিয়ড থাকে। এটা স্কুল অনুযায়ী আলাদা আলাদা হয়। সেক্ষেত্রে টিচার্স পারফরমেন্স দেখে অবজার্ভ করে তারপরে কমপ্লিশনের সেই পিরিয়ডটার কমপ্লিশনের পরে তোমাদের পার্মানেন্ট করা হয়। তো এখানে 24শে ফেব্রুয়ারি 2025 এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করে দিতে হবে, মানে আজকের মধ্যে। এখানে ভিউ ডিটেলসে ক্লিক করে তোমরা সমস্ত ডিটেলস চেক করতে পারো। দেখে নাও, তো এখানে দেখো বলে দেওয়া হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ডেট 10th February 2025 এই ডেটে পাবলিশ হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট টাইটেল অ্যান্ড ডিটেলস এখানে বলে দেওয়া হয়েছে। দেখে নাও, যেটা আমি তোমাদের বললাম, 2 বছরের এক্সপিরিয়েন্স মিনিমাম দরকার বাংলার জন্য অ্যাপ্লাই করার জন্য। তাই এখানে বলে দেওয়া হয়েছে, দেখে নাও, bms.edu.in কেরিয়ার সেকশনে গিয়ে তোমাদের রেজিস্টার করতে হবে এবং সিভি কিন্তু সাবমিট করে দিতে হবে। তো যাই হোক, এখানে বলে দেওয়া হয়েছে ইন্টারেস্টেড অ্যাপ্লিক্যান্ট মে অ্যাপ্লাই বাই ক্লিকিং হেয়ার bms.edu.in careers to the register and সাবমিট সিভি। তো এখানে গিয়ে তোমাদেরকে সিভি সাবমিট করতে হবে। আমি তোমাদের সমস্ত ডিটেলস দেখিয়ে দিচ্ছি। তো বেঙ্গলি টিচারের জন্য এখানে দেখে নাও বলে দেওয়া হয়েছে রোপা স্কেল অনুযায়ী তোমাদের স্যালারি হয়ে যাবে। পিজিটি ইন বেঙ্গলি ফ্রম অ্যাক্রেডিটেড ইউনিভার্সিটি অ্যান্ড অর ইনস্টিটিউশন। তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে বেঙ্গলিতে। এবং এখানে বলা হয়েছে মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্সের কথা এখানে বলা হয়েছে। যদি এক্সপিরিয়েন্স নাও থাকে, এই সমস্ত স্কুলে কিন্তু এক্সপিরিয়েন্সড ক্যান্ডিডেটদেরকে বেশি নেওয়া হয়। তবে তোমাদের আমি বারবার বলেছি, ডিএবি ডিপিএস এর মতো স্কুলেও কিন্তু মাঝে মাঝে উইদাউট এক্সপিরিয়েন্স অ্যাজ আ ফ্রেশার ক্যান্ডিডেটদেরকেও কিন্তু চান্সেস দেওয়া হয়, সিলেকশন করা হয়। কিন্তু এখানে আমি বলবো পিজিটি টিচারের রিকোয়ারমেন্ট যেহেতু রয়েছে, হয়তো এখানে রিক্রুট করবে না ফ্রেশার ক্যান্ডিডেটদেরকে। তাও আমি বলবো প্রতিটি ইন্টারভিউ তোমাদের ফেস করা উচিত। কখনো না কখনো তোমরা তো অপরচুনিটি পাবেই সিলেকশন হবার বা সিলেক্টেড হওয়ার। তো সেক্ষেত্রে অবশ্যই পেছোপা না হয়ে প্রতিটি ভ্যাকেন্সির জন্য, যদি পসিবল হয়, অনলাইনে পসিবল হয় না অনেক সময় সাবমিট করা উইদাউট এক্সপিরিয়েন্স, তবে যে ক্ষেত্রে পসিবল হবে সেক্ষেত্রে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন সাবমিট করে দেবে। হাউ টু অ্যাপ্লাই বলা হয়েছে, দেখে নাও, এই ওয়েবসাইটে তোমাদের যেতে হবে bms.edu.in, তারপরে কেরিয়ার সেকশনে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে রেজিস্ট্রেশন করে।
তারপরেই তোমরা অ্যাপ্লাই করে দিতে পারবে। তো এখানে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনস দেওয়া রয়েছে, দেখে নাও। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই থ্রু দ্য রিক্রুটমেন্ট পোর্টাল অ্যাভেলেবল ইন দ্য ওয়েবসাইট। দ্য ক্রাইটেরিয়া মেনশনড অ্যাবাভ আর অনলি দ্য মিনিমাম অ্যান্ড দ্য স্ক্রিনিং কমিটি অফ দ্য স্কুল রিজার্ভ দ্য রাইট টু ডিভাইস ইটস ওন রেলিভেন্ট ক্রাইটেরিয়া ফর শর্ট লিস্টিং of the applications. Only shortlisted ক্যান্ডিডেটসদেরকেই কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে কন্ট্যাক্ট করা হবে ফর ইন্টারভিউ অর আদার সিলেকশন প্রসেস। দ্য ইনস্টিটিউট রিজার্ভ দ্য রাইট টু ফিল অর নট টু ফিল এনি অর অল দ্য পোস্টস। তো যাই হোক, এই সমস্ত ইনস্ট্রাকশনস এখানে দেওয়া রয়েছে এবং অনলাইনে অ্যাপ্লিকেশন তোমাদের সাবমিট করতে হবে আজকের মধ্যেই। 24শে ফেব্রুয়ারি 2025 হচ্ছে লাস্ট ডেট। কোনো রকম অ্যাপ্লিকেশন ফি কিন্তু এক্ষেত্রে রিকোয়ারমেন্ট নেই। ব্যাকে গিয়ে তোমরা আদার্স যে সমস্ত সাবজেক্টস এখানে দেওয়া রয়েছে, কম্পিউটার সায়েন্স দেখে নাও, কম্পিউটার সায়েন্স, ইংলিশ, ম্যাথামেটিক্স, হিন্দি, দেন হিস্ট্রি, আর্ট টিচারের জন্য অনেকে কমেন্ট করো, বেঙ্গলি, ইংলিশ, হিন্দির জন্য অনেকে কমেন্ট করো। তো পিজিটি আর্টস টিচারেরও রিকোয়ারমেন্ট রয়েছে, টিজিটি ম্যাথামেটিক্স, প্রি প্রাইমারি লেভেলের মিউজিক টিচারের রিকোয়ারমেন্ট রয়েছে। তো সেক্ষেত্রে এই ডান দিকে যে ভিউ বারগুলো রয়েছে এখানে ক্লিক করেই তোমরা সমস্ত ডিটেলস চেক করতে পারো। এটা হয়ে গেল জোকা ব্রাঞ্চের ভ্যাকেন্সি। এবারে হলদিয়া ব্রাঞ্চের ভ্যাকেন্সি দেওয়া রয়েছে, দেখে নাও। এক্ষেত্রে দেখে নাও, এখানে ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে। পিজিটি ম্যাথস, পিজিটি হিস্ট্রি টিচার, পিজিটি কম্পিউটার টিচারের রিকোয়ারমেন্ট রয়েছে। এখানে প্রতিটা ক্ষেত্রে কিন্তু বলা রয়েছে পার্মানেন্ট করে দেওয়া হবে, বাট আফটার কমপ্লিশন অফ দ্য প্রবেশন পিরিয়ড। তো কম্পিউটার টিচার, হিস্ট্রি এবং ম্যাথস টিচারের রিকোয়ারমেন্ট রয়েছে হলদিয়া ব্রাঞ্চের জন্য, হলদিয়া বিবেকানন্দ মিশন স্কুলের জন্য। তো ভিউ ডিটেলসে গিয়ে তোমরা কমপ্লিট ডিটেলস চেক করতে পারো। অ্যাকর্ডিং টু ইউর কোয়ালিফিকেশন তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন দিতে পারো। তো এখানে দেখে নাও, ড্রপ ইউর সিভি বলে দেওয়া হয়েছে। লগ ইন টু ড্রপ ইউর সিভি, এখানে কিন্তু তোমাদের লগ ইন করে নিতে হবে। দেখো, এখানে তোমাদের সিভি ড্রপ করতে গেলে লগ ইন করতে হবে। তো লগ ইনের অপশন তোমরা একদম কর্নারে পেয়ে যাবে, অনলাইন রিক্রুটমেন্ট, এবং দেখে নাও এই পাশেই রয়েছে লগ ইনের অপশন। এখানেই তোমরা ক্লিক করে লগ ইন করতে পারবে এবং সেখানে তোমাদেরকে অ্যাক্টিভ মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে, যদি পাসওয়ার্ড না মনে থাকে আগে, যদি না তোমরা অ্যাপ্লিকেশন করে থাকো সেক্ষেত্রে ফরগট পাসওয়ার্ড করে তোমরা পাসওয়ার্ড রিকভারি করে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করে তোমরা লগ ইন করে রেজিস্ট্রেশন করাতে পারো এবং তারপরে তোমরা তোমাদের সিভি অ্যান্ড অল তোমরা সাবমিট করতে পারো। এক্ষেত্রে দেখে নাও আরও একটি ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে। ইনফরমেশনে ক্লিক করে তোমরা অনলাইন রিক্রুটমেন্ট ইনস্ট্রাকশনসগুলি আরও একবার পড়ে নিতে পারবে, যেগুলি আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেই দিলাম। আরও একটি বিশেষ বিষয় এখানে শেয়ার করা রয়েছে, দেখে নাও। All applicants are expected to provide adequate documentary proof related to the details of qualification, experience with specified dates or period, etc., as mentioned and declared in their online form. In case of failure to provide such documents for verification when called for interview by the school, the applications will be summarily রিজেক্টেড। তো যাই হোক, তোমাদের যা যা কিছু এখানে রিকোয়ার্ড কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের যা কিছু ডকুমেন্ট রয়েছে, এডুকেশনাল টেস্টিমোনিয়ালস রয়েছে, সেই অনুযায়ী কিন্তু তোমরা এই অনলাইন ফর্মটি যেটি তোমরা পাবে লগ ইন করার পরে, সেই অনলাইন ফর্মটি তোমরা ফিল করবে। আদারওয়াইজ যদি কোনো রকম ভুল হয়, কোনো রকমভাবে ভুল হয় বা রিকোয়ার্ড কোয়ালিফিকেশন অনুযায়ী যদি তোমাদের ফর্মটা ফিলড আপ না হয়, সেক্ষেত্রে কিন্তু ভেরিফিকেশনের টাইমে অ্যাপ্লিকেশনগুলো রিজেক্ট হয়ে যাবে। তো যাই হোক, একদম ঠিকঠাকভাবে প্রপার ওয়েতে তোমরা সিভি ড্রপ করতে পারো এবং অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারো। তো যাই হোক, জোকা এবং হলদিয়ার জন্য এই ভ্যাকেন্সি ডিটেলসটি আউট হয়েছে। ইন্টারেস্টেড থাকলে তোমরা তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দাও এবং যা কিছু জিজ্ঞাসা বিষয়ের জন্য আমাকে কমেন্ট করে জানিও। আদারওয়াইজ স্কুলের হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে, সেখান থেকেও তোমরা হেল্পলাইন নাম্বারে কল করে সমস্ত জিজ্ঞাসা বিষয় জেনে নিতে পারো। দেখে নাও বন্ধুরা, গুগল সার্চ করলে বিবেকানন্দ মিশন স্কুল কন্ট্যাক্ট নাম্বার তোমরা পেয়ে যাবে। তো দেখে নাও, এখানে মেন ক্যাম্পাসের ফোন নাম্বারস কিছু প্রোভাইড করা হয়েছে, এক্সটেন্ডেড ক্যাম্পাসেরও কিছু ফোন নাম্বারস প্রোভাইড করা হয়েছে। সকাল 8টা থেকে 5টার মধ্যে তোমরা কল করতে পারো, মানডে টু ফ্রাইডে, এবং স্যাটারডে সকাল 9টা থেকে 1টা অবধি কল করতে পারো। তো যাই হোক, তোমরা এই কন্ট্যাক্টে তোমরা ক্লিক করে সমস্ত ডিটেলস তোমরা জেনে নিতে পারো এবং হেল্পলাইন নাম্বারে কল করে তোমরা যা কিছু জিজ্ঞাসা বিষয় রয়েছে জেনে নিতে পারো। বেস্ট অফ লাক অল অফ ইউ, ধন্যবাদ।